সেই দুবাই একতলা পর্যন্ত কম বেশি বেশিরভাগ পুরো দুবাইটাই ডুবে আছে। তাদের দামি দামি গাড়ি, এক একটা গাড়ি 4 কোটি 5 কোটি 10 কোটি 15 কোটি করে টাকা, আরো বেশি তো কম নয়। আকাশ ছোঁয়া বাড়ি গাড়ি সব আল্লাহ দিয়েছে, মালিক দিয়েছে তাদেরকে, কিন্তু তারা এত কিছু পেয়ে লোভ লালসায় নাচ গান আনন্দ ফুর্তি যে জন্য সৃষ্টিকর্তা পাঠিয়েছে সেসব কাজ ভুলে গেছে। গরিবদের ঘরে সেবা করে না, ফুর্তিতে টাকা উড়ায়, অসহায়কে দেয় না। তারপরে আবার জালিমদের দলদাস, ইহুদি খ্রিস্টানদের দলদাস হয়ে কাটায় তারা। আজকে খোদার গজবের শিকার হয়েছে তারা। তাও আমি বলবো ওটা গজব নয়, কেন আল্লাহর গজব তারও ভয়ানক হয়। যেটা আদ জাতির উপরে হয়েছে, সামুদ জাতির উপরে হয়েছে, তারপরও একটা নমুনা, হালকা ছিটে ফুটা বলা হয় না, একটা ছিটে ফুটা আল্লাহ দিয়ে বলছে শুধরে যা। কপাল ভালো হলে শুধরাবে, আর নাই দুদিন পরে আবার যখন ঠান্ডা হয়ে যাবে বলবে আমরা প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে দাঁড়িয়ে গেছি, তো লড়াই বার করবে আবার। তা আমাদের এই যে গরম বেড়েই চলেছে, পানি হবার কোনো নাম নেই, ঘর থেকে বেরোবার মতো কোনো উপায় নেই। ঘরের এসিও কাজ করছে না, গাড়ির এসিও কাজ করছে না, গাড়িতে মাঝে মাঝে তো অনেক জায়গায় আগুন ধরে যাচ্ছে। এখনো শুধুমাত্র একটা নমুনা, ছিটে ফুটে একটু টাচ দিচ্ছে যে এই গরমে যদি তোদের এই হয় তাহলে ময়দানে মাশরে কি হবে। আমরা তো ধর্ম সবাই এসেছি, ভদ্রভাবে বসে দুটো কথা শুনি, দুটো কথা বলার তৌফিক আল্লাহ দিক। কষ্ট হলো একটু থাকতে হবে, তাই তো নাকি গো? কি বলছেন, থাকা দরকার তো নাকি? অনেকে তো আবার গরমে হার্ট ফেল হয়ে যাচ্ছে। আল্লাহ সব হিফাজত করেন, বিশেষ করে মুরব্বী বাপ মা গুলো শরীরকে সুস্থ রাখেন, আর বাচ্চাগুলোকে আল্লাহ হিফাজত করে। তবু আমরা জন ছেলে একটু ট্যাকেল করে নিতে পারি। তারপরও এখন জনগুলো আবার বুড়োদের থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে, ভেজাল খেয়ে আর গুটকা ফুটকা খেয়ে সব শেষ। একটু মহব্বত দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা